পদত্যাগ করল কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। দেশের পরিবর্তিত পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। পদত্যাগপত্রটি রাষ্ট্রপতির কাছে জমা দিতে দেওয়া হয়েছে ইসি সচিবের কাছে। দুপুরে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে জরুরি সংবাদ সম্মেলন ডেকে 4 কমিশনার সহ নিজের সিদ্ধান্ত জানান সিইসি। এর আগে বিগত নির্বাচনগুলোর কথা তুলে ধরে জানান, ৩৩ বছরের ইতিহাসে নির্বাচন বাতিল করে কমিশনের পদত্যাগের নজির নেই। এ সময় ২০২৪-এর নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সেই নির্বাচন দলের ভেতরে হয়েছে, দলগুলোর মধ্যে হয়নি। মূলত একদলীয় নির্বাচন হওয়ায় তাতে সরকারি প্রভাবের কোনো বিষয়ও ছিল না। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে করণীয় প্রশ্নে কাজী হাবিবুল আউয়াল বলেন, দেশের নির্বাচনী ব্যবস্থায় দুর্ভেদ্য সংস্কারের প্রয়োজন রয়েছে। আর সুষ্ঠু নির্বাচনের জন্য নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের ওপরই নিজের আস্থার কথা জানান বিদায়ী সিইসি। কোনো নির্বাচন বাতিল করে দিয়ে কোনো কমিশন পদত্যাগ করেননি। সম্প্রতি ভেঙে দেওয়া সংসদের 299টি আসনে নির্বাচন প্রার্থীদের মধ্যে ব্যক্তিকেন্দ্রিক প্রতিযোগিতার মাধ্যমে হয়েছে, দলের মধ্যে নয়। নির্বাচন পদ্ধতিতে দুর্ভেদ্য মৌলিক সংস্কার প্রয়োজন হবে। রাজনৈতিক সংস্কৃতি ও আচরণে এবং বিশেষত প্রার্থীদের আচরণে পরিবর্তন অবশ্যই প্রয়োজন হবে। প্রতিটি সাধারণ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হলে উদ্দেশ্য অর্জন আরও সুনিশ্চিত হতে পারে। পদত্যাগ করেছে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আগারগাঁ থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান, আপনি তো এই পুরোটা সময় জুড়ে নির্বাচন কমিশনে অবস্থান করছেন। পদত্যাগপত্র বঙ্গভবনে এখনো পাঠানো হয়েছে কিনা এবং সবশেষ কি তথ্য রয়েছে নির্বাচন কমিশন কার্যালয়ে? দেখেন, পরিবর্তিত যে রাজনৈতিক পরিস্থিতি, এরপরেই কিন্তু নির্বাচন কমিশনাররা কখন পদত্যাগ করবেন সেইটা নিয়ে কিন্তু সারা রাজনৈতিক মহলে কিংবা সারা দেশে কিন্তু আলোচনা হচ্ছিল। এবং 5 তারিখে যে হাসিনা সরকারের যে পতন হয়, এরপরে যে পরের দিন 6 তারিখ সংসদ ভেঙে দেওয়া হয়, এরপর থেকে কিন্তু গুঞ্জন উঠছিল যে কোনো সময় যে কোনো দিন আসলে আর প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনাররা পদত্যাগ করবেন। এবং তারাও কিন্তু মানসিকভাবে প্রস্তুতি ছিলেন। তারা যেটা গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে বলেছেন বা আমাদের সঙ্গে যখন কথা হয়, তারা যেটি বলেছেন যে আসলে তারা সরকারের সঙ্গে যোগাযোগ করেও তারা পারেননি আসলে পদত্যাগ করবে কি করবে না। তবে আমরা গতকালকেই আসলে জেনে গিয়েছিলাম যে আজকে পদত্যাগ করবে এবং সেটি সংবাদ সম্মেলনের মাধ্যমেই তারা সেটি জানাবেন। সেই প্রেক্ষিতে আজকে আসলে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করেই তারা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এবং পদত্যাগ যখন ঘোষণা করেন তার আগে আসলে লিখিত বক্তব্যে তার যে নির্বাচনের সময় কি হয়েছে এবং আগের যে নির্বাচন 73 থেকে এখন পর্যন্ত নির্বাচন, সেই নির্বাচনগুলো নিয়েও তিনি কথা বলেছেন। এবং তিনি তার আমলে যে নির্বাচন, বিশেষ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনের কথা তুলে ধরতে গিয়ে বলেছেন যে সেই নির্বাচনই ছিল আসলে দলের মধ্যে নির্বাচন ছিল, অর্থাৎ ব্যক্তির দলের এক দলীয় নির্বাচন ছিল। বিভিন্ন দলের সঙ্গে যে নির্বাচন, সেই নির্বাচন ছিল না বলে তিনি মত দিয়েছেন। এবং আমরা নিশ্চয়ই জেনেছি যে তিনি তত্ত্বাবধায়ক সরকারের আমলে নির্বাচন হওয়া উচিত বলে মত দিয়েছেন। এই ফাঁকে একটু বলে রাখি যে আসলে তিনি যখন সংবাদ সম্মেলন করছিলেন তার আগে কিন্তু বিক্ষুব্ধ জনতা কিন্তু এখানে তার বিরুদ্ধে অর্থাৎ নির্বাচন কমিশনারদের বিচারের দাবিতে স্লোগান দিয়েছিলেন। এবং তারা যখন বের হয়ে যায়, সিইসি কিন্তু সংবাদ সম্মেলন করেই কিন্তু আর তিনি তার দপ্তরে যাননি, সরাসরি তিনি গাড়িতে উঠে বের হয়েছেন। তখনই কিন্তু বিক্ষুব্ধ জনতা তারা করে। এবং এর পরবর্তীতে আরও 3 জন কমিশনার যখন নির্বাচন ভবন থেকে বের হয়ে যান, তখনও দেখেছি যে বিক্ষুব্ধ জনতা তাদেরকে তাড়া করে এবং স্লোগান দেয় তাদের বিরুদ্ধে, অর্থাৎ বিচারের দাবিতে। এখন পর্যন্ত যে তথ্য তা হলো যে একজন কমিশনার এখনো নির্বাচন ভবনে আছেন, তিনি হয়তো অল্প কিছুর মধ্যে চলে যাবেন। অন্যদিকে আসলে তিনি যখন পদত্যাগ ঘোষণা করেন, এরপর তিনি সেই পদত্যাগপত্রে সাইন করেন, সেটি গণমাধ্যমের সামনেই তিনি সাইন করেন এবং সেটি নির্বাচন কমিশনের সচিবের সাথে তুলে দেন। এবং তিনি বলেন যে সেটি রাষ্ট্রপতির কাছে তিনি পৌঁছে দেবেন। তবে সেটি এখনো পৌঁছেছে কিনা সে পদত্যাগপত্র, সেটি আমাদের কাছে নিশ্চিত নয়। তবে এটুকু বলতে হবে যে আজকের মধ্যে সেই পদত্যাগপত্র অর্থাৎ সিইসি সংক্ষেপে জানাবেন যে নতুন কমিশন গঠনের আগে কিভাবে কার্যক্রম চলবে নির্বাচন কমিশন কার্যালয়ের? দুঃখিত, আমি আপনার প্রশ্নটি সঠিকভাবে শুনি, আরেকবার যদি মাহমুদুল হাসান, নতুন কমিশন গঠনের আগে কিভাবে নির্বাচন কমিশনের কার্যক্রম চলবে সে বিষয়ে কি তথ্য জানা যাচ্ছে? দেখেন, একটা বিষয় সেটি হচ্ছে যে এই
কমিশন অর্থাৎ যে বিদায়ী কমিশন হলো, বিদায়ী কমিশন আসলে আইনের মাধ্যমে সার্চ কমিটির মাধ্যমে আসলে কমিশন গঠন হয়েছিল এবং এখন পর্যন্ত আমরা আসলে জানি না অন্তর্বর্তীকালীন সরকার কতদিন থাকবেন বা কখন নির্বাচন হবে, সেটা কিন্তু আমরা এখন পর্যন্ত জানি না। তবে এই কারণে আসলে নির্বাচন কমিশন আসলে গঠনটা কি প্রক্রিয়ায় হবে, কেননা তারাও বলছে সংস্কার হবে, তবে সংস্কার আদৌ হবে কিনা কিংবা যে আইন আছে সেই অনুযায়ী হবে, কি প্রক্রিয়া হবে কিন্তু সেটি এখন পর্যন্ত আসলে আমরা জানি না। যে কারণে কমিশনটি আসলে কখন গঠন হবে সেটি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত নয়। তবে যেহেতু একটা শূন্যতা তৈরি হয়েছে, কিন্তু এখন নির্বাচনও সামনে নেই, স্থানীয় সরকার আপনি জানেন যে যে স্থানীয় সরকারগুলো আছে সেগুলো কিন্তু সেখানে প্রশাসক বসানো হয়েছে, সে কারণে সামনে নির্বাচন নেই কিংবা ভোটার তালিকার বিষয়গুলো আছে, কিছু কিছু বিষয় আসলে কাজ থমকে যাবে। তবে যেহেতু নির্বাচন কমিশনের সচিব আছেন তিনি আসলে সকল ধরনের দায়িত্ব পালন করবেন, তবে নির্বাচন কমিশন সভার মাধ্যমে ধন্যবাদ।